কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত থানা সম্মেলন 2024 আজকাল 27শে জুন ঐতিহ্যবাহী এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনই এক ক্রান্তিলগ্নে, এমনই এক বাংলাদেশের অবস্থা যখন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, থাকবে কি থাকবে না। বাংলাদেশ যে মানচিত্রটা, চারিদিকে তিন দিকেই ভারত বর্ডার, একদিকে বঙ্গোপসাগর আর একটু আছে আপনার বার্মা। এখন আমাদের ভারতই করলে তো বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া উপায় নাই। এই জন্য ভারত আমাদের সব দিক থেকে আমাদের দখল করে, অনেকে বলে যে এটা অঙ্গরাজ্য করবে না, কিন্তু অঙ্গরাজ্য যা যা করার তা করিয়ে ফেলাইছে। কেননা অনেক ওই যে মুখ্যমন্ত্রীদের যেভাবে সম্মান দেয়, শেখ হাসিনাকে ঠিক ওইভাবেই তাকে মুখ্যমন্ত্রী হিসাবেই মোদি সরকার সম্মান দেয়। তা আমি প্রথমে কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করে শেষ করব, এগুলো আমাদের খুব বেশি দরকার, কারণ থানা প্রতিনিধি সম্মেলন। প্রথম যে আলোচনাগুলো এখানে সবই হয়েছে, সাংগঠনিক কার্যক্রম যে বৃদ্ধি করার ব্যাপারটা খুবই বারবার আসছে। সংগঠন না থাকলে, কর্মী না থাকলে তাহলে বিপ্লব করা যাবে না, সংগঠন মজবুত লাগবে। এইটার দিকে বেশি আমাদের খেয়াল করতে হবে। আভ্যন্তরীণ কোন্দলটা আমাদের মধ্যে অনেক জায়গায় বেশি দেখা যায়। এই আভ্যন্তরীণ কোন্দলগুলো পরামর্শের মাধ্যমে আমাদের এটা শেষ করতে হবে। এখন আসেন বর্তমান সরকারের অবস্থা কী। 15 বছর আছে, 4 টার্ম সে প্রাইম মিনিস্টার। সে এমনভাবে দেশ চালাইছে যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হইতেছে। গত পরশুদিন আওয়ামী লীগের এমপি সে বলতেছে সংসদে যে দুর্নীতি করতে করতে আপনার ব্যাংকগুলা খালি হয়ে গেছে, আমলারা দুর্নীতি করতে করতে সব আপনার বেনজির আজিজ সেনাবাহিনী সাবেক প্রধান মতিউর সৃষ্টি হইতেছে, যেটা ছাগল কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হইল যে কত হাজার কোটি টাকা সে বানাইছে। 2 স্ত্রী, সবই আপনারা জানেন, সময় কম, ব্যাখ্যা ওদিকে যাব না। এদিকে আপনি দেখেন যে দুর্নীতিতে লাস্ট এই গত সপ্তাহে সেটাও স্বীকার করছে যে 55 কোটি টাকা ডাক বিভাগ থেকে লুট করে নিয়েছে, খবর নাই। 55 কোটি টাকা নিয়ে গেছে ডাক বিভাগ থেকে, খবর নাই। মতিউর চলে গেল, খবর নাই। তাহলে যারা বর্তমানে আমলা থেকে রাজনীতিবিদ যারা আছে, এরা যে চরম দুর্নীতি বা চোর ডাকাত, কোনো সন্দেহ আছে? এবং এর পৃষ্ঠপোষক করতে আছে খোদ প্রাইম মিনিস্টার হাসিনা। এটা লিডার উঠেছে, সে দুর্নীতিকে আশ্রয় দিতে আছে, প্রশ্রয় দিতে আছে, অথচ মুখে বলে জিরো টলারেন্স দুর্নীতি। সব কিন্তু তার আশপাশে যত শেষ সবগুলো তারা করতেছে। দুর্নীতিতে কিন্তু তারা সব দিক দিয়ে চ্যাম্পিয়ন হইতেছে। আপনি আসেন এরপরে এই যে 22শে জুন ভারত গেল হায়দ্রাবাদ হাউসে, যে চুক্তি হইল 10টা কালো চুক্তি, সে চুক্তিগুলো কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? সবই বাংলাদেশের বিপক্ষে। উনি তিস্তার পানি আনতে পারছে? পারবে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে হুঙ্কার দিয়েছে, যদি আমাকে পাশ কাটাইয়ে পানি দেওয়া হয় তাহলে মোদি তোর গদি আমি সরাই দেবো। কি দেয় না হুঙ্কার? তো উনি গেছে ওখানে পানি আনতে, গঙ্গার পানির ওই চুক্তি আপনার আগামী 2026-এ শেষ হয়ে যাবে, সেটাও সে করতে পারবে না। তাহলে সে সব দিয়ে আসতেছে, বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারে না, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা এবং আমার মুফতি সাহেব বলে গেল, হক সাহেব বলে গেছে যে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ বলছে যে আওয়ামী লীগ সরকার এটা ভারতের সরকার। কোনো সন্দেহ আছে কিনা বলেন? আজ থেকে বলবে যে আওয়ামী লীগ সরকার এটা ভারতের সরকার, শুধু দালাল না, ভারতের সমস্ত স্বার্থ রক্ষা করতেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে। এই জন্য আমাদের
বুকের তাজা রক্ত দিয়ে এই জালেম শাহীকে এই বাস্টার থেকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। কারা যারা রাজি আছেন ইনশাআল্লাহ? কথায় না কাজে সেটা দেখাইতে হবে। বসে থাকার সময় নাই। এই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জনস্বার্থ বিরোধী, দুর্নীতিবাজ এই সরকারকে আর গদিতে রাখা যায় না। এই জন্য একমাত্র ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনই পারবে ইনশাল্লাহ। সেই সাহস নিয়ে ময়দানে থাকতে হবে, কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। কেননা আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তো আল্লাহর সাহায্যে কাজ করতেছি। 20 বছর পর যদি আফগানিস্তানে তালেবানরা পারে আমেরিকাকে হটাইয়া, আমরা কেন পারবো না বলেন? কি ইমানদার নাই রাখে? আমাদের দুর্বল কেন মনে করেন? ইমানের শক্তিতে বলিবার হয়ে হয়ে শক্তিবার হয়ে আগায় যান। আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বদরে সাহায্য করছে 313 জনকে। সেই আল্লাহ কি পূরণ হয়ে গেছে? আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের ভিতরে তাজকিয়া নফস নাই, আমাদের ভিতরে জিকির নাই, আমাদের ভিতরে মিথ্যা, আমাদের ভিতরে লোভ লালসা। আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো ইনশাল্লাহ। কি রাজি আছে কিনা বলেন? আজকাল থানা প্রতিনিধি সম্মেলন এইটাই আমাদের আজকাল কথা হবে। তৃতীয় আপনার পঞ্চম হয়েছে যে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কথায় কথা বলে, আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি। আমরা স্বাধীনতা আনছি আওয়ামী লীগ। আমরা কি দেশ বিক্রি করি? আরে দেশ বিক্রি তো করা শেষ। তোমার এটা খালি স্লোগান। এখন উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। দেশে কিছু নাই। কিসের আপনার আব্বা কি এই সমস্ত ভারত বিরোধী, ভারতের সাথে এগুলো করছে? সে ভোটকে শেষ পর্যন্ত জনগণের যে ভোট অধিকার সেটা সে রক্ষা করার চেষ্টা করছে। আর আপনার ভোট ছাড়া দামি ভোট করে আপনার 7ই জানুয়ারি দামি ভোট করছেন। এর আগে ভোটারবিহীন ভোট করছেন 14তে। এর আগে আপনার এই সে 18তে আপনি কি দিনের রাতে করছেন। আপনার মতো এই রকমের মিথ্যাবাজ, এই রকমের একেবারে ডাহা কাঁচা মিথ্যা বলার লোক এই পর্যন্ত বাংলাদেশে আসে নাই। আপনার মন্ত্রীরা 2 জন পাইছেন 2 দিকে, একদিন হাসান মাহমুদ আর একটা হচ্ছে ওবায়দুল কাদের। মাশাআল্লাহ যে কথাগুলো বলে সাজাইয়া, লজ্জাও নাই, শরমও নাই, আল্লাহর ভয়ও নাই, এমনভাবে কথাগুলো বলে। এরপরে আসেন আপনার যে ভারতে যাওয়ার জন্য তারা বলছে চিকিৎসার জন্য ভিসা চালু করবে বলেছে না। আচ্ছা, ভিসা চালু করবে, তা সব ভারতে যাইবে। তাহলে আপনি কীভাবে দেশপ্রেমিক হইলেন? দেশপ্রেমিক হইলে তো আপনি বলবেন যে আমরা উন্নত মানের হসপিটাল আমরা বাংলাদেশে তৈরি করবো, যাতে করে আমার দেশের নাগরিক ভারতে না যায় এবং এই আমাদের অর্থ পাচার না হয়, এই দেশে করব। আর সে ভারতে যাওয়ার উৎসাহিত করার জন্য, চিকিৎসা উৎসাহিত করার জন্য ভিসার চুক্তি করিয়ে আসে। তাহলে সে কি আসলে বাংলাদেশের প্রতিনিধি, ভারতের স্বার্থ রক্ষা করতেছে? এর দ্বারা প্রমাণ, তার কথাই প্রমাণ, সে আসলে এদের চায় না, সে ভারতের সাথে মিশিয়ে যেতে চায়। এইটাই হচ্ছে তার কথা। সেহেতু আমরা বলতে চাই আজকের এই থানা প্রতিনিধি থেকে, সম্মেলন থেকে, যে এমপি আমলা মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে। কি আপনারা রাজি আছেন কিনা? এই যত এমপি আছে, সংসদ আছে এবং যত আমলা আছে, মন্ত্রী আছে, এদের আজ থেকে আমাদের এই সম্মেলন থেকে একটা বড় দাবি যে এদের সব সম্পদ, অবৈধ সম্পদ দাবি, সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে, মিডিয়ার সামনে দিতে হবে। দেশবাসী জানবে যে আসলে কে কত সম্পদ বাড়াইছে, সে এমপি হওয়ার আগে কী ছিল, এমপি হওয়ার পর কী হয়েছে। তো সেহেতু এই দুর্নীতিবাজ, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সরকারকে উৎখাত করার জন্য আমাদেরকে আজ থেকে ইসলামী আন্দোলনের যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, থানায়, সমস্ত জায়গায়, এমনকি আমাদের নারী কর্মীদেরকে পর্যন্ত উৎসাহিত করে এদেশে এমন এক বিপ্লবের ডাক আসবে। যখন আমাদের আমি ডাক দেবে, তখন দেশের সমস্ত নৌপথ, রাজপথ, পথ, সমস্ত জায়গা, এমনকি বিমান ওড়ার সমস্তগুলো বন্ধ করে দিয়ে এই সরকারকে বিদায়ের ঘন্টা বাজাইতে হবে। কারাগারের জন্য কাজ করতে কর্মকর্তা রাজি আছেন। নাসরুল্লাহ ওয়া ফাতুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।